আজকে থাকছে 2 ধরনের বড়ির আচার কীভাবে তেল ছাড়া আমি করলাম। তার সাথে যাচ্ছে রান্না বান্না এবং কাপড় কাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশ অনেক দিন হয়ে গেল ভিডিও দিতে পারি নাই, কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না। আর রমজান মাস, অনেক সময় ভিডিও করা থাকলেও কিন্তু এডিট করতে পারি না, ভালো লাগে না, কখনো ছাড়তে ভালো লাগে না, এই আর কি দিন চলে যাচ্ছে। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো সবাই কিন্তু বড়ির আচারটা খুবই পছন্দ, আমার গরু কিন্তু অনেক পছন্দ। অনেক দিন ধরে বড়িগুলো এনেছিলাম, এনে শুকিয়ে রেখে দিয়েছি। তো আচারগুলো করতেই পারছিলাম না কাজের ঝামেলার জন্য। তো আজকে ভাবলাম যে আচারগুলো করেই নেই। আর বড়িগুলো দেখলাম যে নষ্ট হয়ে যাচ্ছে, প্রায় অনেকগুলো আমি ফেলেও দিয়েছি। তো এখানে দেখেন আমি তেল ছাড়া বড়িগুলো আমি কিভাবে আচার করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে দেখলেন আমি বড়িগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কেজির মতন বড়ি দিয়েছি। তার সাথে দেখা গেছে চিনি আমি বেশ অনেকটা পরিমাণ দিয়েছি। এটা আমি বার্মিজ আচার তৈরি করছি, তার জন্য অনেকগুলো চিনি দিয়ে দিলাম আমি এখানে। এটা ড্রাই থাকবে, শুকনো থাকবে বার্মিজ আচার। আর তার সাথে 5 ফোড়ন মশলা আমি দিয়েছি, গুঁড়ো মশলা যেগুলো থাকে সেটা। আর তার সাথে বিট লবণ দিয়েছি। আর এখানে চিলি ফ্লেক্স দিয়েছি, দিয়ে আমি নাড়াচাড়া করিয়ে নিলাম। নিয়ে আমি একেবারে শুকনো করে নেব। এই আচারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম দোকানের মতন হয়। বার্মিজ আচার যেরকম আমরা খাই, ছোটোবেলায় খেয়েছি সেরকমই কিন্তু বার্মিজ আচারটা, সে স্বাদটাও কিন্তু সেরকমই ছিল, আমরা খেয়েছি। তো এই যে দেখেন এই কুটটার মধ্যে কিন্তু আমি বড়িগুলো দিয়ে দেব। এই কুটটা হচ্ছে কি চিনির গুঁড়া, যেগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, চিনির গুঁড়া। তার সাথে আছে বিট লবণ, আর আছে কিন্তু 5 ফোড়ন মশলা। তো সেটা আমি একসাথে মিক্স করে সেটার মধ্যেই আমি বড়িগুলো ঢেলে দিয়ে সেটা দিয়ে একদম মানে কুল করে নেব, মাখিয়ে নেব আর কি। নিয়ে এগুলো আমি উঠিয়ে নেব প্লেটে। এই যে দেখতে পেলেন এভাবে আমি করে নিয়ে সবগুলো উঠিয়ে নেব। তো এভাবে করলে কিন্তু মশলাটাও খুবই সুন্দর করে লেগে যায়, আর খেতেও কিন্তু একদম দোকানের বার্মিজ আচারের মতন লাগে। এই যে দেখেন আমার সবগুলো করা হয়ে গেছে। তো মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেকটা সুন্দর ছিল, আর খেতে কিন্তু দারুণ ছিল। তো অন্যদিকে আমি আরেকটা আচার তৈরি করছি, এটাও আমি তেল ছাড়া তৈরি করছি। বড়ই দিয়ে দিয়েছি, তার সাথে চিনি, 5 ফোড়ন, যত মশলা লাগে সেগুলোই আমি দিয়ে দিলাম। এটার মধ্যে কোনো প্রকার তেল দেই নাই। আর তাছাড়া আমি 2টা আচারই তৈরি করছি সিরকা ছাড়া। আপনারা সংরক্ষণ করতে গেলে সিরকা ব্যবহার অবশ্যই করবেন, সিরকা ব্যবহার করলে কিন্তু অনেক দিন থাকে। তো আমি যেহেতু খাওয়া হয়ে যাবে সবাইকে আমি দেব, আমার যারা আশেপাশে আছে তাদেরকে আমি দেব এর জন্য। আর আমি সিরকা ব্যবহার করি নাই। তো দেখলেন যতগুলো মশলা ছিল তার লাস্টে কিন্তু আমি চিলি ফ্লেক্স দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই আচারটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে, এটা একটু নরম টাইপের হয় আচারটা। তো এটা সাধারণত বড়ির আচার যেভাবে করে দোকানে তৈরি করে, তো সেটাও কিন্তু দোকানে যে পাওয়া যায় সেরকম কিন্তু আচারটা। দেখেন আমি এই আচারটা কিন্তু ভেঙে নিয়েছি। তো এটার মধ্যেও কিন্তু আমি বিট লবণ দিয়েছি, চিনি দিয়েছি, আর 5 ফোড়ন আর শুকনো মরিচের গুঁড়া যেটা সেটা আমি দিয়েছি, দিয়ে তৈরি করে নিয়েছি। তো এই যে দেখেন আমার 2টা আচারে কিন্তু অনেকটা ডিফারেন্স। তো এই আচারটা দেখলেন যেটা আমি ভেঙে করেছি, এই আচারটাও কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল। আর ওই যে আচারটা বার্মিজ আচারটা কিন্তু এটা কিন্তু আগে যেরকম একটু সাদাটে টাইপের ছিল, সেটা কিন্তু একটু যে চিনির গুঁড়ার মধ্যে কুর করে নিয়েছিলাম সেটা কিন্তু চিনি প্রায় 1 ঘন্টা পর গলে গিয়েছে। তার কারণ আমি আপনাদেরকে বলি, এই বড়িগুলো আমি শুকানো কম হয়েছিল, আরও বেশি পরিমাণে শুকানো দরকার ছিল। কারণ আমি এই বড়িগুলো বার্মিজ আচার তৈরি করবো সে ধারণা ছিল না, আমি ভাবছিলাম যে ভেঙে ওই আচারের মতন করব। তারপর আমার মেয়েরা বললো যে বার্মিজ আচার তৈরি করার জন্য, তাই আমি বার্মিজ আচারের মতন করলাম। তার জন্য কিন্তু ভিতরটা শুকায় নাই বড়ির, তাই চিনিটা দেওয়ার পর কিন্তু গলে গিয়েছে। তো এখানে দেখেন আমার অনেকগুলো কাপড় আমি কেটে নিয়েছি, যেহেতু ঈদের লাস্ট পর্যায়ে, প্রায় রমজান মাসের লাস্ট পর্যায়ে চলে এসেছে, তাই এখানে অনেকগুলো কাপড় কেটে নিয়েছি। তো এগুলোই আমার লাস্ট কিন্তু কাপড় কাটা।
কাজ করতে করতে কিন্তু কোমরে কিন্তু আবার অনেকটা ব্যথা হয়ে গেছে, ভালো লাগে না একা হাতে সব কিছু কাজ করা সামলানো, প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। তাই ভাবছি আর অর্ডার রাখবো না, এখন যে কয়েকটা আছে সেগুলোই কাজ করে নেব, যে কয়েকদিন আছে তো এগুলোই কাজ করে নেব আজকে ভাবছি। ধীরে ধীরে একসাথে অনেকক্ষণ এখন আর বসতেও পারছি না, কোমরটা প্রচুর পরিমাণে যন্ত্রণা হয়। তো দেখেন বিকালবেলা এখানে আমি আলু দিয়ে বেগুন ভাজি করে নিচ্ছি। তো এভাবে লম্বালম্বি করে কিন্তু আলু আর বেগুনটা কেটে নিয়ে আমি ভাজি করে নিচ্ছি। এই ভাজিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো এটা শীতকালে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে ধনেপাতা দিয়ে। তো আমার ঘরে ধনেপাতা কিন্তু আছে, তো সেটা আমি ফ্রোজেন করে রেখেছি, সেই ধনেপাতাই কিন্তু আমি দিয়ে রান্না করে নেব। তো আপনারা কি এভাবে কখনো বেগুন ভাজি করেছেন কিনা অবশ্যই জানাবেন, খেয়েছেন কিনা। তো আমার কাছে কিন্তু অনেকটা ভালো লাগে, আর বাচ্চারাও কিন্তু এটা খুবই পছন্দ করে জাল ছাড়া, যেহেতু শুধু কাঁচামরিচ দিয়ে করা হয়, তো বাচ্চারা কিন্তু সবাই খেতে পারে, পছন্দ করে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এটা ইফতারের জন্য, আর ইদানিং কিন্তু আমি ইফতারিটা ভাজা পোড়া কোনো আইটেম কিন্তু তৈরি করি না। তো দেখলেন এখানে ফ্রোজেন করে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, আর তার সাথে কই মাছ একটু ঝোল করে রান্না করেছিলাম, সেটাও দেখিয়ে দিলাম। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ঘরে কিন্তু বাজার শেষ হয়ে গেছে, আর রমজান মাস যেহেতু জিনিসপত্রের দাম কিছুটাও হলে কম, তো পেঁয়াজও শেষ হয়ে গেছিলো। তারপরে পেঁয়াজ নিয়ে আসছে 1 বস্তা, তার সাথে আলু, আর আমার ঘরে চালও শেষ হয়ে গেছিলো। এমন সময় সব কিছু কিন্তু শেষ হয়ে গেছিলো, তার সাথে চালও নিয়ে আসছে। তো আলুটাও সস্তা ছিল বিদায় 1 বস্তা নিয়ে আসছে। যেহেতু ঈদের পরে কিন্তু দাম বেড়ে যায়, পেঁয়াজ সব কিছুর কিন্তু দাম বেড়ে যায়, তাই রমজান মাস থাকতে থাকতেই কিন্তু নিয়ে আসলাম। আর তাছাড়া বাচ্চারা কিন্তু দেখা গেছে যে দোকান পাশেই আছে, 1 কেজি 2 কেজির জন্য আনতে বিরক্ত লাগে বাচ্চাদেরকে পাঠাতে, বা বাচ্চারাও কিন্তু বিরক্ত বোধ হয়। তার জন্য কিন্তু একসাথে নিয়ে আসা, আর একসাথে নিয়ে আসলে কিন্তু অনেকটা টাকা সেভ হয় আমি মনে করি। তো চালগুলো ড্রামে রেখে দিয়েছি, আর বাকিগুলো আইটেমও আমি রেখে দিয়েছি যা যা জায়গা মতো। তো এই ছিল ভিডিও আমার আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের মতন সবাই থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।